দেশের সবথেকে সুন্দরী আইএএস অফিসার স্মিতা জনতার অধিকারী নামেও বিখ্যাত এই মহিলা অফিসার কে? এই স্মিতা ভারতবর্ষের সবথেকে কঠিন পরীক্ষা বলা হয় ইউপিএসসি কে। প্রতি বছর লাখ লাখ পরীক্ষার্থী পরীক্ষা দিলেও তার মধ্যে পাশ করেন মাত্র হাতে গোনা কয়েকজন। এমন অনেক ভারতীয় রয়েছেন যারা 22 কিংবা 23 বছরের মধ্যেই এই পরীক্ষায় উত্তীর্ণ হন। তেমনই একজন হলেন স্মিতা সাভারওয়াল। পশ্চিমবঙ্গের দার্জিলিং এ জন্ম হয়েছে তার। মাত্র 23 বছর বয়সে তিনি একজন আইএএস অফিসার পদে অধিষ্ঠিত হন। তবে সর্বোপরি তার সৌন্দর্যের জন্য বিখ্যাত তিনি। এছাড়া তাকে বলা হয় জনতার অধিকারী। আর কাজের স্টাইল সবার অত্যন্ত পছন্দের তার। তাকে দেখলে মনে হবে কোনো মডেল কিংবা অভিনেত্রী, কিন্তু তিনি একজন অফিসার। তার বাবাও ছিলেন একজন কর্নেল। 1977 সালে পশ্চিমবঙ্গের দার্জিলিং এ জন্মগ্রহণ করেন তিনি। 2001 সালে তিনি সর্বকনিষ্ঠ আইএএস অফিসার পদে নিযুক্ত হন। তিনি পিপলস অফিসার নামেই বিশেষ পরিচিত। প্রথমে তিনি চিত্তরঞ্জনের সহকারী কমিশনার পদে চাকরি করতেন। এরপরে তাকে বদলি করা হয় তেলেঙ্গানাতে। সারা দেশের আইএএস প্রার্থীদের জন্য তিনি অনুপ্রেরণা। 2000-এর ব্যাচের মধ্যে একজন আইএএস টপার তিনি। সহজেই মানুষের মনে জায়গা করে নিয়েছে তার স্বচ্ছ সরল ভাবমূর্তির কারণে। তেলেঙ্গানা রাজ্যের অনেক গুরুত্বপূর্ণ সংস্করণ সামলেছেন তিনি। কথা প্রসঙ্গে তিনি একদিন জানান, অনেকেই মনে করেন ইউপিএসসিতে টপার হতে গেলে হয়তো প্রচুর কঠিন অধ্যয়ন করতে হবে, কিন্তু আসলে এটি সত্যি নয়। বরং নিজের লক্ষ্য স্থির করা এবং বিশেষ বিষয়ে স্মার্ট ওয়ার্ক করলে টপার হওয়া সম্ভব। অনেক জনদরদি কাজের সঙ্গে যুক্ত তিনি। তার স্বামীও একজন আইপিএস অফিসার। দেশের সবথেকে সুন্দরী আইএএস অফিসার স্মিতা জনতার অধিকারী নামেও বিখ্যাত এই মহিলা অফিসার কে? এই স্মিতা ভারতবর্ষের সবথেকে কঠিন পরীক্ষা বলা হয় ইউপিএসসি কে। প্রতি বছর লাখ লাখ পরীক্ষার্থী পরীক্ষা দিলেও তার মধ্যে পাশ করেন মাত্র হাতে গোনা কয়েকজন। এমন অনেক ভারতীয় রয়েছেন যারা 22 কিংবা 23 বছরের মধ্যেই এই পরীক্ষায় উত্তীর্ণ হন। তেমনই একজন হলেন স্মিতা সাভারওয়াল। পশ্চিমবঙ্গের দার্জিলিং এ জন্ম হয়েছে তার। মাত্র 23 বছর বয়সে তিনি একজন আইএএস অফিসার পদে অধিষ্ঠিত হন। তবে সর্বোপরি তার সৌন্দর্যের জন্য বিখ্যাত তিনি। এছাড়া তাকে বলা হয় জনতার অধিকারী। আর কাজের স্টাইল সবার অত্যন্ত পছন্দের তার। তাকে দেখলে মনে হবে কোনো মডেল কিংবা অভিনেত্রী, কিন্তু তিনি একজন অফিসার।